এটা কি তোমার মেলা মেলা কমিটির পার্কিং? এটা এখানে উৎসব কমিটি। এখানে এসছি তখন কোনো পার্কিং ছিল না এখানে, হঠাৎ করে এখন অনেকগুলো গাড়ি দেখে এখন পার্কিং। উৎসব কমিটি ভালো বিজনেস। প্রেস লেখা আছে, অবশ্যই প্রেস লেখা আছে, প্রেস কার্ড আছে আমাদের। এই দুই বাবা জীবনকে দেখে রাখুন, মেলা উৎসব কমিটির নাম করে এরা সাধারণ মানুষের থেকে তোলা তুলছে, কিন্তু মিডিয়ার গাড়ি দেখে কিভাবে ল্যাজ গুটিয়ে চলে গেল দেখুন। কেমন আছেন সবাই আপনারা? আজকে চলেছি আমরা বাণীপুর লোক উৎসবে। চলুন বাণীপুর লোক উৎসব কেমন এবছর সব আপনাদের দেখাবো। আমরা এসে পৌঁছালাম হাবড়া বাণীপুর লোক উৎসব মেলা প্রাঙ্গণে। ৬৮তম বছরে পদার্পণ করল ২০২৪-এর বাণীপুর লোক উৎসব মেলা। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি উৎসব মেলা বাণীপুর লোক উৎসব মেলা, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা হাবড়া বাণীপুর লোক উৎসব মেলা। করোনার ফলে পরপর ২ বছর বন্ধ ছিল এই মেলা। ২০২৩ সালে এই মেলা আবার শুরু হয় এবং এটা ২০২৪। উপচে পড়া মানুষের ভিড়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের হাতের কাজের জিনিসের সমারোহ এই মেলায় পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় বিভিন্ন রাজ্যের খাবার। মেলায় এসে কি খাবো কিছু না খেলে হবে। পাপা সোনা বায়না করলো মোমো খাবে। চলুন মোমো স্টলে এসছি। কি কি মোমো আছে বলো? মোমো, প্যান ফ্রাইড মোমো, ফ্রাইড মোমো, তারপর বার্গার, সবকটা তো মানে চিকেন মোমো, তন্দুরি মোমো সব আছে। বার্গারও এই যে এখানে লেখা আছে। তো সব ধরনের মোমোর আইটেমগুলো এখানে রয়েছে, খুব ভালো, একদম গরম গরম। প্যান ফ্রাইড মোমো নিয়েছি। প্যান ফ্রাইড মোমো খাবো এবার। সামনে অনেক মানুষ ছবি তুলছে, আমিও এগিয়ে গেলাম। দেখলাম জ্যান্ত মানুষের মডেল, দেখে সত্যি খুব ভালো লাগে। এই বাণীপুর লোক উৎসব মেলার একটা বিশেষত্ব হলো যে এখানে টিভি, ফ্রিজ থেকে শুরু করে আসবাবপত্র, হাতের কাজের জিনিস, সোনার দোকান, পিঠে, সব কিছু, খাওয়া দাওয়া, ফুচকা তো আছেই। খুব ভালো লাগছে আমাদের। বাণীপুর লোক উৎসব মেলা আপনারাও আসুন, খুবই ভালো লাগছে।
ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে 7টা। বাপরে, আরও ভিড়। এবার আর হাঁটাই যাচ্ছে না, একটা স্টেপ ফেলতে অনেক সময় লাগছে। গঙ্গাসাগর হয়ে গেছে। আমি বলেই ফেললাম, এ তো বাণীপুর মেলা মনেই হচ্ছে না। মনে হচ্ছে যেন গঙ্গাসাগরের মেলায় এসে পৌঁছেছি। 2016 সালে যখন গঙ্গাসাগর গিয়েছিলাম এবং অনেক ছোটবেলায় বাবার সাথেও গিয়েছিলাম, তো গঙ্গাসাগরের অভিজ্ঞতা কথা বাণীপুর লোক উৎসব মেলায় এসে মনে পড়ল। ঠিক তেমনই যেন মানুষের সমাগম। কেমন ভিড়, প্রচুর ভিড়। মনে হচ্ছে সেই যেন 2016 সালে যেমন গঙ্গাসাগরে ভিড় ছিল ঠিক সেরকম। মানে খুব ভালো লাগছে, এত ভিড়, মানে অতিরিক্ত ভিড়, অতিরিক্ত ভিড়। মেলায় গিয়ে মেলার জিলাপি খেতে আমার তো খুবই ভালো লাগে। না খেলে হয়? কার কার ভালো লাগে জিলাপি খেতে কমেন্ট করে জানাবেন। গরম ভাজা চানাচুর, গজা, জিলাপি, দারুণ, খুব ভালো লাগলো। একদম সবই ছিল টাটকা আর গরম গরম ভাত। এত সুন্দর লোক সংস্কৃতি মেলা বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে যেভাবে এই মেলা কর্তৃপক্ষ পালন করে আসছেন, তার জন্যে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, শুভকামনা। সেই সঙ্গে পুলিশ প্রশাসন যেভাবে তাদের দায়িত্ব পালন করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তার জন্যে ওনাদেরকেও শুভেচ্ছা, শুভকামনা। সব কিছু ভালোর মাঝখানে কিছু খারাপ মানুষও থাকে। তো যাই হোক, আমি মেলা থেকে অনেকটা দূরে একটা মাঠে গাড়ি রেখেছিলাম। আমার দেখা দেখে আরও একটা দুটো মোটরসাইকেল সেখানে রেখেছিল। সেটা কিন্তু মেলা থেকে আরও 500 থেকে 1000 মিটার দূরে। তো যাই হোক, আমি যখন গাড়ি নিয়ে বেরোতে যাচ্ছি, তখন দুটো ছেলে এসে বলল, মেলা কর্তৃপক্ষের নাম করে বলল যে নাকি এটা মেলা কর্তৃপক্ষের পার্কিং এবং টাকা চাইছে। আসলে টাকা চাইছে না, ওরা হিস্সা চাইছে। ওই এলাকার ছেলে কিনা আমি জানি না। তো যাই হোক, এটা খুবই খারাপ লাগলো। প্রশাসনকে ব্যাপারটা জানানো হয়েছে, তো প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। মিডিয়ার গাড়ি দেখে তারা পালালো, আপনারা দেখতে পেলেন, প্রথমে আমি দেখিয়েছি। কিছু মানুষ এ ধরনের ভিড়ভাট্টার সুযোগ নেয়, সুযোগের সদ্ব্যবহার করে। এরকম আপনাদের সাথেও যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমায় জানাবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।